পানাগড় কাণ্ডে এবার গ্রেফতার সুতন্দ্রার গাড়ি চালক। আপনারা জানেন এর আগেই সাদা গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে বারবার বয়ান বদল করায় গ্রেফতার রাজদেও শর্মা। মঙ্গলবার ভোরে চন্দননগর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, এবার সুতন্দ্রার গাড়ি চালককেও গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো শ্রেনা, তুমি যেমন বললে যে এর আগেই বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছিল, সাদা গাড়ির চালক পানাগড়ের, এবং তারপরেই পুলিশ তদন্ত যেদিকে এগোচ্ছিল এটা প্রায় নিশ্চিত ছিল যে এই যে গাড়ির চালক, অর্থাৎ এই চন্দননগরের যে গাড়ির চালক, সুতন্দ্রার গাড়ির চালক, তাকেও হয়তো গ্রেপ্তার করা হবে। তার কারণ হচ্ছে যে সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এসেছিল, সেই সিসিটিভির ফুটেজে প্রকাশ্যে যেটা প্রকাশ্যে এসেছিল সেটাতে দেখা গিয়েছিল যে এই রাজদেও শর্মা, যে সুতন্দ্রার গাড়ির চালক, সে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে, কারণ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এবং সে বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়িকে তাড়া করছিল, ধাওয়া করছিল এবং সেই ঘটনা সিসিটিভিতে প্রকাশ্যে আসে এবং তারপরেই পুলিশ তদন্ত অন্যদিকে মোড় নেয়। পাশাপাশি সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন শুধু বাবলু যাদবের গাড়ির চালক বা তার সহকর্মীরা, সহযাত্রীরা নয়, এই সুতন্দ্রার সহকর্মী বা তার গাড়ির চালকদেরও যেন পুলিশ তদন্তের মধ্যে রাখে এবং সেইভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় তারা মনে করে যে এক্ষেত্রে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাও সমানভাবে দোষী। তার কারণ সে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, র্যাশ ড্রাইভিং করেছে এবং তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি উল্টে যায়। এবং প্রথমে যে বয়ান ছিল, এই রাজদেও শর্মা যে বয়ান দিয়েছিল ঘটনার পরদিন সকালে, পরবর্তীতে সেই বয়ানেরও সে পরিবর্তন করে। অর্থাৎ বয়ান পরিবর্তনও আর একটা কারণ, তাকে হুগলির ভদ্রেশ্বর, চন্দননগর লাগোয়া ভদ্রেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এদিন দুর্গাপুর আদালতে তোলা হবে কিছুক্ষণের মধ্যেই এবং তাকে 7 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এবং তাকে ফের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে এবং কি ঘটনা ঘটেছিল, যেটা বাবলু যাদব দেখিয়েছিল, পুনর্নির্মাণ করেছিল ঘটনার, এই ধৃত রাজদেও শর্মাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ এবং তার বিরুদ্ধে 281, 125A, 105 এবং 324(4) এই যে ধারাগুলি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার, এই ধারাগুলির ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এটাই আমরা জানতে পারছি। স্নেহা, ধন্যবাদ বিশ্বজিৎ। এর আগে কি জানিয়েছিলেন ধৃত রাজদেও শর্মা, শোনাবো আপনাদের। পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করে স্লো করে দিল, যে ডান দিকের ইন্ডিকেটার দিল, আবার 5 নাম্বার হাত দিকে আমাকে সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল। হাই রোডের যে ডিভাইডার আমার চাকাটা ঘষাটা, আমি স্লো হয়ে গেলাম, ও আগে চলে গেল। এবার বাঁদিকে যে আপনাদের হাই রোড থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে, ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি, আমার সামনে আবার এসে ব্রেক মারল। তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো, বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো। আমি জানি দার্জিলিং মোড় দিয়ে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো, একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে। আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম, ভাইয়েরা কিডন্যাপার হতে পারে, ছিনতাই পার্টি হতে পারে, আমাদের মেরে ফেলতে পারে। ওরা কী করলো, আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিক দিয়ে ওভারটেক করে এসে বাঁ দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয়। আপনাদের গাড়িটাকে? আমাদের গাড়িটা, আমাদের 4টে চাকা ওপরে আর আমরা 5 জন তলায়, তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায়। ওখানে ডেট হয়েছে কি আমরা জানি না, আমরা হসপিটালে আগে নিয়ে গেছি, রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম।